নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমাদের জন্য রইল দোল পূর্ণিমার শুভেচ্ছা। চলে এলো বসন্ত উৎসব, আর আজকে দোল পূর্ণিমা, তো সঙ্গে আবার সূর্যগ্রহণ রয়েছে। সেই জন্য আজকে ভাবছি ভাত রান্না করব না, রুটি করব। সেই জন্য সেই রকমভাবে রুটির ব্যবস্থা করা হয়েছে। আজকে রুটির সঙ্গে আলু ভাজি করব, আর সঙ্গে একটু সুজি করব, সেই ব্যবস্থাই করেছি। এখন আমি আটাটা মেখে নিই। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আটা, এখন বাটি দিয়ে আটা মেখে নেব। আর আটা মাখবো, এই যে জল নিয়ে এসেছি, জল দিয়ে আটা এখন মেখে নেব। মাখার পর একটু কিছুক্ষণ রেখে দেবো, তাহলে রুটিটা ভালো ফোলে। তো লবণ দেব না, লবণ ছাড়াই করবো আজকে। তো আটাটা মেখে 10-20 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর রুটিটা করলে রুটিটা সেই ভালো হয়, নরমও হয়, আর সঙ্গে সুন্দর ফুলে ওঠে। তো চলো আমি আটাটা মেখে নিই। দেখো বন্ধুরা, এই যে রুটি আস্তে আস্তে ফুলে যাচ্ছে, এই দেখো। রুটিটা ভেজে নিচ্ছে। দেখো রুটিগুলো ফুলে যাচ্ছে, এই দেখো, এই দেখো অনেকটা ফুলেছে। তো বন্ধুরা, আমার রুটি ভাজা শেষ। আমি এখন আলু ভাজবো, তো আর সুজি করবো। রুটি আমার ভাজা মোটামুটি হয়ে গেল, শেষ আর নেই। এখন আলুটা ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমার রুটি ভাজা তো হয়ে গেছে, তোমরা দেখছো। এখন আলু ভাজাও হয়ে গেল, আর এই যে সুজি করে নিয়েছি। তো একটু আগেই খেতে হবে আজকে, যেহেতু গ্রহণ লাগছে, তো গ্রহণ লাগবে, সেই জন্য আগেই খাবারটা সেরে নিতে হবে। এটা ছেলের খাবার। এই যে আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসে, অনেকটাই আলু ভাজা দিয়েছি, আর এখানে সুজি আছে। তো চলো, আজকে রুটি আমাদের খাবার। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতো এখানেই রাখছি ভিডিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর তোমরা আমার ভিডিওটা দেখো, সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ।